এই মুহূর্তে কৃষকদের জন্য অত্যন্ত একটি খুশির খবর উঠে এসছে। সব কৃষক বন্ধুদের 12,000 টাকা দেবে সরকার। বড় ঘোষণা কৃষকদের জন্য অত্যন্ত একটি খুশির খবর। পিএম কিষাণ পেমেন্ট ইনক্রেজ কৃষকদের জন্য মোদী সরকারের উপহার। পিএম কিষাণের ভাতা হতে পারে 12,000 টাকা। কৃষকদের জন্য অত্যন্ত সুখবর নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের দেওয়া বার্ষিক ভাতা 6,000 টাকা থেকে দ্বিগুণ হয়ে 12,000 টাকা হতে পারে। সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে কেন্দ্র এই পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি কৃষক আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। পিএম কিষাণ পেমেন্ট ইনক্রেজ সুপারিশের নেতৃত্বে কে এবং বাজেটের আসনের সুপারিশের নেতৃত্বে কে এবং বাজেটে আসতে পারে বড় ঘোষণা এবং দীর্ঘ মেয়াদী স্টেজের প্রয়োজন। সমস্ত কিছু কৃষকদের জন্য সুখবর। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে শেয়ার করব। কাজেই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো মূল বিষয় আলোচনা করা যাক। সুপারিশের নেতৃত্বে কে? সংসদীয় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অর্থের পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন চরণজিৎ সিং চান্নি এবং 27শে ডিসেম্বর 2024 তারিখে লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের 18তম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করার সময় এই সুপারিশ পেশ করা হয়েছিল। এবং তোমাদেরকে বলে রাখি, কৃষকদের আর্থিক সুবিধার জন্য বার্ষিক ভাতা 6,000 টাকা থেকে বেড়ে 12,000 টাকা করা উচিত বলে ভবন সূত্রে জানানো হয়েছে এবং বাজেটে আসতে পারে বড় ঘোষণা। তোমাদের জন্য অত্যন্ত একটি খুশির খবর। আগামী 1 ফেব্রুয়ারি 2025-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করবেন এবং সংসদীয় কমিটির সুপারিশ এবং কৃষক সংগঠনগুলোর দাবির ভিত্তিতে এবারে বাজেটে এই বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। এবং এই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন কৃষক সংগঠন এবং বাজেট বৈঠকে এই দাবি উত্থাপন করা হয়েছিল এবং দীর্ঘমেয়াদী প্রয়োজন বা দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজির প্রয়োজন। এবং প্রতিবেদন অনুযায়ী কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য আগামী 8 বছর ধরে প্রতি বছর 1,000 কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন। এই ধরনের আর্থিক পরিকল্পনা শুধুমাত্র কৃষকদের আর্থিক স্থিতিশীলতা এনে দেবে না, দেশের সামগ্রিক কৃষি ব্যবস্থাতেই ও ইতিবাচক পরিবর্তন আনবে। এবং কৃষকদের জন্য যে সুখবর সেটা এবার তোমাদের কাছে বলবো। গত 7 ডিসেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষি অর্থনীতিবিদ এবং বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন। ইতিমধ্যে তোমরা কম বেশি অনেকেই জানো। তোমরা যে সকল নিউজ পেপার পড়ো বা নিউজ পেপার দেখো, তোমরা অবশ্যই ইতিমধ্যে তোমরা জানো এই বৈঠকে কৃষকদের পক্ষ থেকে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়েছিল। যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার ভাতা বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এটি কৃষকদের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। শিক্ষা ভবনের তরফ থেকে অর্থাৎ কৃষি ভবনের তরফ থেকে আর্থিক সুরক্ষা এবং কৃষি খাতে বিনিয়োগের বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নত এবং ত্বরান্বিত করা সম্ভব হবে। এখন সবাইকে অপেক্ষা করতে হবে আগামী বাজেটের জন্য, যে কেন্দ্রীয় সরকার 6,000 টাকার বদলে তোমাদেরকে দেওয়া হবে 12,000 টাকা। এবং সর্বশেষ যে আপডেট তোমাদের কাছে শেয়ার করলাম, কাজেই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পিএম কিষাণের সমস্ত রকম আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো।